জিম্বাবুয়ে সিরিজে আরও ভালোভাবে ওয়ার্কলোড ম্যানেজ করা যেত। নাহিদ রানা লিটনের অস্ট্রেলিয়া সিরিজের জন্য পড়তে হতো না শঙ্কায়, মনে করেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। বলছেন জিম্বাবুয়ে সফরে হতাশ করলে অস্ট্রেলিয়া সিরিজে লড়াই করবে বাংলাদেশ। আবারও দৃশ্যপটে সাবেক অধিনায়ক, জাতীয় দলের সাবেক কোচ খালেদ মাহমুদ সুজন প্রভাবশালী বোর্ড পরিচালক ছিলেন এক সময়। বলেছিলেন অবদান রাখার মতো কিছু করার সুযোগ না পেলে বোর্ডে আর ফিরবেন না। অবশেষে তামিমের বোর্ডে ফিরছেন নতুন ভূমিকাতে। অনূর্ধ্ব 14, 16 ও 18 দলের পরামর্শক হিসেবে কাজ করবেন। বিসিবি আমাকে হয়তো এখানে বেটার মনে করেছে যে এইচ গ্রুপের হয়তো কনসালটেন্ট হিসাবে আমি হয়তো বিসিবি ভালো ফিডব্যাক দিতে পারবো, সেটার জন্য হয়তো তারা একটা চিন্তা করেছে। বাট যেখানে আছি ঠিক আছে, বাট যদি কোচিংয়ে আসতে পারতাম ভালো লাগতো হয়তো। বাট নাথিং লেস, আমার জন্য ডেভেলপমেন্ট বা এইচ গ্রুপও ইম্পর্টেন্ট, কারণ এখানে বাংলাদেশের মেইন পাইপলাইন আসলে। জিম্বাবুয়ের মতো একটা সফরে রানা, তাসকিন, মুস্তাফিজ, শরীফুল সবাইকেই খেলতে হয়েছে। ইনজুরিতে অস্ট্রেলিয়া সফর মিসের শঙ্কায় রয়েছেন রানা ও লিটন। সুজন মনে করেন আরও ভালোভাবে ওয়ার্কলোড ম্যানেজ করা যেত। আলটিমেটলি তো পরে তো মুস্তাফিজ, নাহিদ, এরা তো সবাই ইনজুরি হয়ে গেছিলো। বাট হ্যাঁ, ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা করা যেত জিম্বাবুয়ের ক্ষেত্রে। বিশেষ করে আমি মনে করি যে ওয়ান ডেতে আমরা একটু করতে পারতাম, টি20তেও আমরা করতে পারতাম। তো আমার মধ্যে টেস্ট বোলিংয়ের সেট আপ তো আমাদের ডিফারেন্ট আছেই, বাট আমার মনে হয় যে ওয়ান ডে টি20 সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ আছে, এখন থেকে আমাদের এই প্ল্যানিংগুলো ওয়ার্কলোড ম্যানেজ করাটা খুব ইম্পর্টেন্ট আসলে। জিম্বাবুয়ের বিপক্ষে 2.5 দিনে টেস্ট হারতে হয়েছে, তাও আবার ইনিংস ব্যবধানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় কিছুর আশা করা স্বপ্নের মতো। তারপরেও লড়াই করার সেই স্বপ্নই দেখতে চান সুজন। যদিও ম্যাকে বা ডারউইনে দুইটাই ভেন্যু, যে অস্ট্রেলিয়া এত বেশি খেলে না, ওদের জন্য জিনিসটা নতুন। তো আমার মনে হয় তারপরেও অস্ট্রেলিয়া যেই স্কোয়াড দিয়েছে, ভালো স্কোয়াড। কারণ এই চ্যালেঞ্জটাই তো মজার। আমার কথাটা যে আমাদের টিম তো এখন ভালো খেলছে, তো আমাদের জন্য একটা ভালো সুযোগ ভালো খেলার। বাট অস্ট্রেলিয়ার কন্ডিশন, অস্ট্রেলিয়া অলওয়েজ আ ভেরি ডেঞ্জারাস টিম, অলওয়েজ। দ্রুতই টাইগাররা দেশের মতো দেশের বাইরেও সাফল্য পাবে বলে বিশ্বাস করেন সাবেক অধিনায়ক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।